13 অক্টোবর রাজ্যে 12 ঘন্টার বন্ধের ডাক দিলেন ত্রিপুরামথার বিধায়ক রঞ্জিত দেববর্মা। ত্রিপুরা থেকে অনুপ্রবেশকারী বিদেশি নাগরিকদের বিতরণের দাবিতে একাংশ নাগরিক সংগঠনের পাশে নিয়ে এই বন্ধের ঘোষণা দিলেন বিধায়ক। পাশাপাশি ত্রিপুরা অ্যাকর্ড বাস্তবায়নের দাবি তুলেছেন তিনি। সম্প্রতি রাজ্যের আদিবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু বিষয়ে দলীয় কর্মসূচির বাইরে গিয়ে বেশ কিছু উদ্যোগ নিয়েছেন বিধায়ক রঞ্জিত দেববর্মা। এবারে সরাসরি রাজ্য বন্ধের ডাক দিলেন তিনি। শনিবার এক সাংবাদিক সম্মেলন করে বিধায়ক রঞ্জিত দেববর্মা দাবি করেন, গত 19শে মে স্বরাষ্ট্র দপ্তর থেকে এক নির্দেশে দেশের প্রত্যেক রাজ্য সরকারকে নিজ নিজ রাজ্যে অবৈধ অনুপ্রবেশকারী বিদেশি নাগরিকদের চিহ্নিত করে তাদের দেশে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে বলা হয়। নির্দেশ মেনে দেশের অন্যান্য রাজ্যে প্রক্রিয়া শুরু হলেও ত্রিপুরায় এখনো এই প্রক্রিয়া পুরোপুরিভাবে চালু হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিতে রাজ্য সরকারগুলিকে প্রত্যেক জেলায় একটি করে টাস্ক ফোর্স গঠন করা সহ ডিটেনশন ক্যাম্প তৈরি করতে নির্দেশ দেওয়া হয়েছিল। তিনি বলেন, রাজ্যে শুধুমাত্র পশ্চিম ত্রিপুরা জেলায় একটি টাস্ক ফোর্স গঠন করে দেওয়া হলেও অন্যান্য জেলায় এই ধরনের টাস্ক ফোর্স গঠন করা হয়নি। তাছাড়া এই প্রক্রিয়ায় আটক অনুপ্রবেশকারী বিদেশি নাগরিকদের রাখার জন্য এখনো কোনো ডিটেনশন ক্যাম্প গড়ে তোলা হয়নি। অনুসারে বিএসএফ আসাম রাইফেল জওয়ান সহ তাদেরকে নিয়ে এখানে স্পেশাল টাস্ক ফোর্স গঠন করা হোক। খুবই দুঃখের বিষয় যে মাননীয় মুখ্যমন্ত্রী ওয়েস্ট ডিস্ট্রিক্টে একটা স্পেশাল টাস্ক ফোর্স গঠন করেছেন, যেটা থানার উসিগুলি, কিন্তু এটার হেডকোয়ার্টার কোথায়, জনবল কত এবং কয়টা গাড়ি অ্যালটমেন্ট করা হয়েছে, কয়টা আপনার সিম অ্যালটমেন্ট করা হয়েছে, তার কোনো নাই। সুতরাং আমি বলবো যে এটা কিভাবে করা হচ্ছে, স্পেশাল টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে, সেটা আমরা বুঝতে পারিনি। এই ব্যাপারে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে স্পষ্টকরণ চেয়ে একটা চিঠি দিয়েছি। উনি অ্যাকনলেজমেন্টটা দিয়েছে, কিন্তু আজ পর্যন্ত এটা কোনো রিপ্লাই আমরা পাইনি। আরেকটা হইলো 4 নম্বর দাবি হচ্ছে, বিধায়ক রঞ্জিত দেববর্মা ত্রিপুরা অ্যাকর্ড বাস্তবায়নেরও দাবি তুলেছেন। তিনি অভিযোগ করেন, চুক্তির 18 মাসের বেশি সময় পেরিয়ে গেলেও চুক্তির শর্ত বাস্তবায়নে এখনো কোনো উদ্যোগ নেয়নি রাজ্য সরকার। আমরা চুক্তি করেছি, আজকে 18 মাস হয়ে গেছে, কিন্তু চুক্তি কি হয়েছে কি না হচ্ছে সেটা তো কিছু আমাদেরকে জানানো হচ্ছে না। এই চুক্তি হয়েছে তখন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় ছিলেন, আমাদের নেতৃত্বে ছিলেন। চুক্তি ত্রিপুরায় কার্যকরী হবে, এটার অগ্রগতিটা কি সেটা আমরা জানতে পারছি না। আমরা পাশাপাশি রাজ্যের লাইন পারমিট চালু করার দাবি তুলেছেন বিধায়ক রঞ্জিত দেববর্মা। তার দাবি, রাজ্যে ইনার লাইন পারমিট চালু হলে বাইরে থেকে কত লোক রাজ্যে এসে থাকছেন তার হিসাব রাখা যাবে, পাশাপাশি বাড়বে সরকারের আয়। বিরাট একটা বাঙালি বিরোধী একটা আইন, এটা না। আমি সারা ত্রিপুরায় সবাইকে আমি বলবো, আপনারা মিজোরামে যান, মণিপুরে যান, নাগাল্যান্ডে যান, অরুণাচল প্রদেশে যান। ইনার লাইন পারমিট হচ্ছে আপনি যে রাজ্যে ঢুকবেন সেখানে অনুপ্রবেশের সময়, যাওয়ার সময় একটা পারমিশন অনুমতি একটা নিতে হয় 20 টাকা দিয়ে। আমিও গিয়েছি, আমরা জনপ্রতিনিধি হিসাবে সেখানে আমাদেরকে দিতে হয় না, কিন্তু সরকারি কর্মচারীকে দিতে হয় না। যারা সরকারি কর্মচারী সাধারণ মানুষ তাদেরকে ওইখানে হচ্ছে কি বলবো, তাদেরকে এখানে এমনি পারমিশন নিয়ে যেতে হচ্ছে। সুতরাং ইনার লাইন পারমিট হলে ত্রিপুরায় দৈনন্দিন কত লোক ত্রিপুরায় আছে, কতজন বাইরে চলে গেছে সেটা আমরা জানতে পারবো, সেটা রেকর্ড হবে এবং গভর্নমেন্ট রেভিনিউ পাবে। রাজ্যে অবৈধ অনুপ্রবেশকারী প্রসঙ্গে চলতি বিধানসভা অধিবেশনে শাসক দল বিজেপিকে ঘিরে ধরার প্রস্তুতি নিয়েছে শরিক দল ত্রিপুরামথা। এই বিষয়ে বিধানসভায় আলোচনার জন্য বিধায়ক রঞ্জিত দেববর্মা অধ্যক্ষকে চিঠি দিয়েছেন। আগামী 23শে সেপ্টেম্বর এই বিষয়ে জবাব দেবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই পরিস্থিতিতে একই বিষয়ের রাজ্য বন্ধ ডাকা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও বন্ধের বিষয়ে এখন ত্রিপুরামথা দলের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বন্ধ ডাকা নিয়ে মুখ বুঝে আছেন দলের প্রতিষ্ঠাতা প্রধান প্রদ্যুৎ কিশোর দেববর্মা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Got so much time and peace of mind. Life's feeling fine. My time to shine. At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus,